তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়াকে ভাঙতে দেবে না আঙ্কারা। তিনি ইসরায়েলের কড়া সমালোচনা করে বলেন, সিরিয়ার দ্রুজ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে দেশটিতে আগ্রাসন চালাচ্ছে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল। বৃহস্পতিবার 17 জুলাই আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, আমরা অতীতে সিরিয়ার ভাঙন মেনে নেইনি, বর্তমানেও নেই না, আগামীতেও কখনোই মানব না। তিনি আরও বলেন, গত 2 দিন ধরে ইসরায়েল দ্রুজ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে তার ডাকাতি ও দখলদারি সিরিয়ার অভ্যন্তরে ছড়িয়ে দিচ্ছে। ইসরায়েলের ওপর নির্ভর করা দেশগুলোকে সতর্ক করে এরদোয়ান বলেন, যারা ইসরায়েলের ওপর ভরসা করছে তারা খুব শিগগিরই বুঝতে পারবে যে তারা বড় ভুল করছে। তিনি ইসরায়েলকে কটাক্ষ করে আরও বলেন, ইসরায়েল একটি আইনভ্রষ্ট, নিয়মভঙ্গকারী, নীতিহীন, ঔদ্ধত্যপূর্ণ, অভদ্র এবং রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র। এরদোয়ান জোর দিয়ে বলেন, একটি স্থিতিশীল সিরিয়া আশেপাশের সব দেশকে স্থিতিশীলতা দেবে, অন্যথায় এই অস্থিতিশীলতার বোঝা সবাইকে বইতে হবে। তিনি আরও বলেন, যারা দমনপীড়ন ও গণহত্যার মাধ্যমে নিজেদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে চায় তাদের মনে রাখতে হবে তারা কেবল অতিথি, আমরা এই ভূমির প্রকৃত মালিক। সিরিয়ার পরিস্থিতি নিয়ে তুরস্ক গভীরভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে তিনি বলেন, আমরা আমাদের অংশীদারদের সঙ্গে যোগাযোগ বজায় রাখছি এবং ভবিষ্যতেও তা চালিয়ে যাব। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NN TV।